মাথাভাঙ্গা শহর সংলগ্ন এলাকায় দিন দিন বেড়েই চলেছে চুরির ঘটনা। আর সেই চুরির ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ জানানো হচ্ছে মাথাভাঙ্গা থানায়, কিন্তু তারপরেও ধরা পড়ছে না কোনো চোর বা দুষ্কৃতী। গতকাল সন্ধ্যায় মাথাভাঙ্গা শহরের ৪ নম্বর ওয়ার্ডের জঙ্গলি কালীবাড়ি এলাকায় একটি বাড়িতে চুরি হয়। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি মাথাভাঙ্গা ১ নং ব্লকের শিকারপুর বাজার এলাকার ওই এলাকার এক ফার্নিচার ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ। ব্যবসায়ীর দাবি, সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের তালা ভাঙা রয়েছে, এমনকি দোকানের ভেতরে থাকা 7টি অর্ডার করা খাট চুরি হয়েছে, পাশাপাশি ক্যাশ বাক্সে রাখা নথিও চুরি করেছে চোর। এতে প্রায় 4 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন। পাশের দোকানের সিসিটিভি ফুটেজে কয়েকজনকে দোকানে ঢুকতে দেখা গেলেও লাইট বন্ধ করে দেওয়া সিসিটিভি ফুটেজে আর কিছু দেখা যায়নি বলে জানা গেছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন সেই ব্যবসায়ী। সাড়ে 8টার দিকে এসে দেখি ঘরের দুয়ার খোলা, দেখি খাট ফাট যা কিছু আছে সব ফাঁকা। আমার দোকানে যে ক্যাশ বক্সের কাগজ টাগজ মালের ছিল, আমার আধার কার্ড এভরিথিং যন্ত্রপাতি কিচ্ছু নেই। দেখি এগুলো যে তালা ভাঙা, দেখি দুয়ার খোলা, দেখি মানে কিগুলো চুরি হয়ে গেছে। 6-7টা খাট গেছে, বক্স খাট গেছে 5টা, হাফ বক্স খাট গেছে 2টা, শিশু কাঠের আর সেগুন কাঠের ছিল। মালের টোটাল কাগজপত্র ছিল ড্রয়ারের মধ্যে, সব নিয়ে গেছে, কাগজপত্র সব নিয়ে গেছে। এটা এখন কেমন করে বলি। হ্যাঁ, গতকাল সিসি ক্যামেরায় আমরা দেখলাম মুখ দেখা যাচ্ছে না, বডি দেখা যাচ্ছে। একটা পিকআপ গাড়ি আসলো, পিকআপ গাড়ির মধ্যে নিয়ে গেছে। না না, এ ব্যাপারে সন্দেহ তো আর কাকে করবো। কত টোটাল মাল মোটামুটি ম্যাক্সিমাম 3.5-4 লাখ টাকার মাল গেছে। কাটছিল, অর্ডারই কাটছিল। তো এখন আমি ভাবতেছি কি করব। এখন আমার তো বহুত ঋণ দাবা করে নিছি মাল পাইকারের কাছে, মহাজনের কাছে, বাকি টেকি করে করি, গরিব মানুষ। থানার থেকে তো পুলিশ আসলো, থানায় কমপ্লেন করিনি, করবো এখন। পুলিশ আসলো, দেখে গেল। আমার নাম হলো দীপু অধিকারী, ঠিক আছে। আমি দোকানে